স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে। সো আজকে হচ্ছে গিয়ে আমরা আমাদের ট্রিপল টু ফোর থ্রি এর একদম ফার্স্ট টিউটোরিয়ালটা করব। আচ্ছা, তোমাদের ক্লাসে স্যার কতটুকু পড়াইছে? আচ্ছা, ফার্স্ট স্লাইডটা তো এখনো আচ্ছা, ফার্স্ট স্লাইডটা কি শেষ হইছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যদি ক্লাসিফিকেশনস অফ সিগন্যালস এ দেখি, আমরা টোটাল হচ্ছে গিয়ে লাইক ৫ টাইপ সিগন্যালস বলতে গেলে দেখি। সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস টাইম ভার্সেস ডিসক্রিট টাইম সিগন্যালস, অ্যানালগ ভার্সেস ডিজিটাল, পিরিয়ডিক ভার্সেস অ্যাপিরিয়ডিক, এনার্জি ভার্সেস পাওয়ার, আর হচ্ছে ডিটারমিনিস্টিক ভার্সেস প্রবাবিলিস্টিক। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পিরিয়ডিক ভার্সেস অ্যাপিরিয়ডিক সিগন্যালস আর হচ্ছে এনার্জি ভার্সেস পাওয়ার সিগন্যালস। এই ২ টাই হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় এমসিকিউ বলতেছি মিডে আসে, তারপর হচ্ছে কুইজে থাকে। সো ফার্স্ট কুইজেও এখান থেকে কোয়েশ্চেন করার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা যদি শুরুতেই আহ, একটু দেখি। ওকে, সো পিরিয়ডিক আর অ্যাপিরিয়ডিক সিগন্যালসে যদি যাই, এখানে হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে একটা এক্সটি সিগন্যাল, সেটা হচ্ছে গিয়ে কয়েকটা সিগন্যালসের সম্মিলিত রূপ হচ্ছে গিয়ে এক্সটি, যেমন এক্স 1 টি, X2 টি, X3 টি, তিনটাকে বা আরো একাধিক সিগন্যালস থাকতে পারে, সবগুলোকে মিলাইলে হচ্ছে গিয়ে আমি একটা আমার যে সিগন্যালস পাই সেটা হচ্ছে গিয়ে এক্স অফ টি। এখন হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিগন্যালসের আলাদা আলাদা করে একটা পিরিয়ড থাকতে পারে। যে যদি পিরিয়ড থাকে তার হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থাকবে। যেমন X1 এর জন্য আমি ধরছি T1 ওমেগা 1, X2 এর জন্য T2 ওমেগা 2, X3 এর জন্য T3 ওমেগা 3। এখন হচ্ছে গিয়ে একটা সিগন্যালসের ফান্ডামেন্টাল পিরিয়ড বের করার জন্য, বা যদি পিরিয়ডিক হয় তাহলে তো অবশ্যই ওর ফান্ডামেন্টাল পিরিয়ড থাকবে। সো ফান্ডামেন্টাল পিরিয়ড বের করার জন্য দুইটা ওয়ে থাকে। একটা হচ্ছে কি আমি টাইম পিরিয়ড বের করে ডিরেক্টলি বলে দিব এটাই হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড, অথবা হচ্ছে কি আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করব, তারপর হচ্ছে আমি জানি যে আমার টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে গিয়ে 2 পাই বাই ওমেগা, সেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড বের করে ফেলবো। সো যদি আমরা টাইম পিরিয়ডের জন্য আগাই তাহলে আমি কি পাবো, আমার হচ্ছে গিয়ে একাধিক সিগন্যালস এর জন্য হচ্ছে গিয়ে এক একটা T1 T2 T3 এরকম থাকবে, মানে এক একটা পিরিয়ড আমরা পাবো। সো দেন ওগুলার এলসিএম এর যে রেজাল্টটা সেটাই হচ্ছে গিয়ে আমার আলটিমেট ফান্ডামেন্টাল পিরিয়ড। আর যদি ওমেগা দিয়ে করি, আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কি যদি আমি টাইম পিরিয়ড দিয়ে করি, সো এখানে যেমন আমি টি ওয়ান যদি আমার একটা ফ্র্যাকশন হয় লাইক A1/B1, T2 যদি হয় A2/B2, T3 যদি হয় A3/B3, তখন হচ্ছে গিয়ে এলসিএম করার যদি এভাবে এলসিএম না করি, নর্মালি আরেকটা ওয়ে আছে যে আমি প্রত্যেকটা A1 A2 A3 এর এলসিএম করব ডিভাইডেড বাই B1 B2 B3 এর জিসিডি করব। সো এভাবে করা যায়। আর যদি আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওয়ে দিয়ে যাই তাহলে হচ্ছে গিয়ে জিসিডি অফ ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 এর যে অ্যান্সারটা আসবে সেখান থেকে আমি পাবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আবার ওই যে 2 পাই বাই ওমেগা দিয়ে ভাগ করে আমি হচ্ছে আমার ফান্ডামেন্টাল পিরিয়ডটা পেয়ে যাব। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আমি টি দিয়ে আগাই তাহলে হচ্ছে কি আমার উপরে এলসিএম নিচে জিসিডি, আর যদি আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়ে আগাই তাহলে হচ্ছে উপরে জিসিডি নিচে এলসিএম। এটাই তফাৎ, আর ওরকম কোনো তফাৎ নাই। এই যে এখানে বলা আছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়ে গেলে আমি হচ্ছে গিয়ে যে আলটিমেটলি টি পাবো হচ্ছে 2 পাই বাই ওমেগা, এই ফর্মুলা দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে কি এখানে একটা ম্যাথ দেখাইছি, সেটা হচ্ছে গিয়ে X1 আমার দেওয়া আছে যে সাইন 5 পাই বাই টি, সরি 5 পাই টি। সো এখানে ওমেগার ভ্যালু ডিরেক্টলি আমরা দেখতেই পারতেছি যেটা 5 পাই, টি ফর্মুলা দিলে টি এর ভ্যালু আসে 2/5। X2 এর জন্য দেওয়া আছে কস 4 পাই টি, ওমেগা ইকুয়ালস টু 4 পাই, টি এর ভ্যালু হচ্ছে 2 পাই বাই 4 পাই ইকুয়ালস টু হাফ। X3 এর জন্য দেওয়া আছে সাইন 13 টি, ওমেগার ভ্যালু আছে 13, টি এর ভ্যালু হচ্ছে 2 পাই বাই 13। X4 এর জন্য X4 টি বলা আছে যে 2 X1 টি মাইনাস X2 টি। সো X1 টি এর ভ্যালুটা এখানে বসাই দিলাম,
x1t এর ভ্যালু ছিল হচ্ছে sin 5πt, সো দেন 2 sin 5πt মাইনাস cos 4πt। এখানে অলরেডি আমি আগেই বের করছি, আমার t1 এর ভ্যালু ছিল হাফ আর t2 এর ভ্যালু ছিল 2π13, সো সরি টি টু এর ভ্যালু ছিল হাফ আর t1 এর ভ্যালু ছিল 2/5। সো দেন এটা আমি জানি, তারপরে এলসিএম করে ফেললেই আমার ফান্ডামেন্টাল পিরিয়ড চলে আসলো। এখন পরের ম্যাথটাতে বলছে x5t হচ্ছে x1t প্লাস 3x3t। সো x1t ছিল হচ্ছে আমার sin 5πt আর x3t ছিল হচ্ছে গিয়ে sin 13t, সেটা হচ্ছে 3 মাল্টিপ্লাই আকারে আছে। ওকে, সো t1 আমি জানি, t3 আমি জানি। এখন যদি আমার একটা সিগন্যাল একের অধিক সিগন্যালের সামেশন আকারে থাকে, তখন হচ্ছে গিয়ে আমাকে রেশিওগুলো নিতে হয়, মানে পিরিয়ডের রেশিওগুলো নিতে হয়। সো এখানে যেমন t1/t2 আমি করে দেখলাম, যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 13/5π, যেটা হচ্ছে ইররেশনাল ভ্যালু। শুধু এরকম ছাড়াও আমার যদি পাই রিলেটেড কোনো টার্মস থাকে বা √2 অমূলদ যে সংখ্যাগুলো আমরা জানতাম এরকম কোনো টার্মস থাকে, তখন হচ্ছে কি আমরা বলে দিব যে আমাদের যে রেশিও, মানে পিরিয়ডের যে রেশিও, সেই রেশিওটা হচ্ছে ইররেশনাল, তার মানে হচ্ছে কি x5 নট পিরিয়ডিক। এই জিনিসটা কি বুঝছো? আচ্ছা, যেমন দেখো x3 এর যখন আমরা বের করছি, এখানে x3 এর জন্য আমরা ওমেগার ভ্যালু পাইছি 13 আর t এর ভ্যালু ছিল 2π/ওমেগা ইকুয়ালস টু 2π/13। এখানেও তো পাই ছিল, কিন্তু স্টিল এখানে কেন x3 হচ্ছে গিয়ে পিরিয়ডিক হয়েছে? কারণ এখানে দেখো x3 যেটা, সেটা হচ্ছে গিয়ে একের অধিক সিগন্যালের সমন্বয় তৈরি না, ওর একটাই সিগন্যাল আসছে, ওইটারই আমি পিরিয়ড বের করে ফেলছি, শেষ 2π13। কারণ আমরা যখন সাইনোসয়েডাল ওয়েভ দেখি, ওইটার মধ্যেও তো তোমার পাই থাকে, তো লাইক পাই টার্ম পর পর জিনিসটা রিপিট করে, এরকম টার্ম আছে না? সো পাই থাকলে কি অলওয়েজ ইরেশনাল না? যদি একটা সিগন্যাল হয় তখন পাই থাকলে প্রবলেম নাই, বাট জিনিস যখন যেটা হয়, যেমন এই সিগন্যালটার মধ্যে যেটা হয়েছে, এটার মধ্যে হচ্ছে কি দুইটা সিগন্যালের সামেশন হচ্ছে কি x5, যেটা হচ্ছে কি x1t প্লাস 3x3t। সো আমি t1 হচ্ছে কি আগেই বের করছি, লাইক এই যে এখানে আমার আসছে এই যে 2/5, আর দেন এই যে t3 হচ্ছে বের করছি 2π/13। কোথায়? এই যে এখানে। সো এই দুটা পাইছি, যখনই আমার একটার বেশি সিগন্যাল থাকবে, তখন হচ্ছে কি আমাকে পিরিয়ডগুলোর রেশিও দেখতে হয়। পিরিয়ডগুলোর রেশিও যদি একটা রেশনাল নাম্বার হয়, তার মানে ওইটার ফান্ডামেন্টাল পিরিয়ড এক্সিস্ট করে। আর পিরিয়ডগুলোর রেশিও যদি কোনো ইররেশনাল নাম্বার হয়ে যায়, তাহলে ওই সিগন্যালের কোনো পিরিয়ড এক্সিস্ট করে না। এখানে যখন আমি t1/t2 করলাম, আমি দেখলাম আমার ভ্যালু আসলো 13/5π। যেহেতু এখানে পাই রয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ইররেশনাল, তার মানে x5 যেই সিগন্যালটা, সেটা তোমার পিরিয়ডিক না। সেম ওয়েতে ধরো এখানে তোমার t1 t2 আছে, আরেকটা t2 t3, মানে t2ও থাকলো t3 থাকলো, মানে এখানে হচ্ছে গিয়ে প্লাস দিয়ে যদি আরো কিছু আরেকটা টার্ম যদি থাকতো, সেম ওয়েতে তুমি t1 বের করতা, t2 বের করতা, t3 বের করতা, দেন হচ্ছে গিয়ে t1/t2 এর রেশিওটা দেখতা, আবার হচ্ছে t1/t3 নিতে পারো, অথবা t2/t3 নিতে পারো, যে কোনো দুটো দুটো করে হচ্ছে কি তুমি রেশিও চেক করলা, এটা রেশনাল আসলো কিন্তু এটা রেশনাল আসলো না, তাইলে পিরিয়ডিক না। দুইটাই যদি রেশনাল আসে তাহলে হচ্ছে সিগন্যালটা পিরিয়ডিক, বাট দুইটার একটাও যদি তোমার রেশনাল না আসে, ইররেশনাল আসে, তাহলে হচ্ছে জিনিসটা পিরিয়ডিক না। এখন কি বোঝা গেছে? পিরিয়ডিক না কেমনে বুঝবে? ইরেশনাল নাম্বার হয় যদি তোমার হচ্ছে পাই রয়ে যায়, অথবা √2 বা রুটের নিচে হচ্ছে মৌলিক সংখ্যা, এরকম কোনো টার্ম রয়ে যায়, তাহলে হচ্ছে কি জিনিসটা বুঝবা অটোমেটিক্যালি যে এটা হচ্ছে কি একটা ইরেশনাল নাম্বার। ওকে, সো এইটা গেল। এখানে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে গিয়ে x(t) দেওয়া আছে sin 2π/3t, আর হচ্ছে 2 sin 16π/3t। সো সেম ওয়েতে আমি এখানে ওমেগা 1 জানি, ওমেগা 2 জানি, আমি t1 t2 বের করে ফেলতে পারবো ফর্মুলা দিয়ে। t1 আসলো আমার 3, t2 আসলো 3/8। সো আমি এখানে রেশিও করে দেখলাম যে হ্যাঁ একটা রেশনাল নাম্বার, তাহলে হচ্ছে কি আমি এখন এটা ফান্ডামেন্টাল পিরিয়ড বের করতে পারবো। সেম এলসিএম করলাম, এলসিএম করে আমার অ্যান্সার চলে আসলো।
শেষ। এটা এটা বুঝতে কোনো প্রবলেম আছে? হ্যালো? এই ম্যাথটা কি বুঝছো? আপু আমি হচ্ছে মানে একটু আগেই জয়েন দিয়েছি। একটু আচ্ছা, আচ্ছা। একবার ওভারঅল ব্রিফ দিতে পারবেন কাইন্ডলি? আচ্ছা, ওভারঅল ব্রিফ বলতে এখন হচ্ছে গিয়ে আমরা পিরিয়ডিক আর অ্যাপেরিওডিক সিগন্যাল নিয়ে কথাবার্তা বলতেছি। সেটা হচ্ছে গিয়ে একটা সিগন্যালসে দেখা যেতে পারে আমার একের অধিক সিগন্যালসের সমন্বয় তৈরি হতে পারে। যেমন এখানে আমি বলছি যে এই যে আমার এক্স অফ টি হচ্ছে এক্স ওয়ান টি, এক্স টু টি, এক্স থ্রি তিনটাকে নিয়ে হচ্ছে গিয়ে আমার এক্স অফ টিটা। সো প্রত্যেকটা আলাদা আলাদা সিগন্যাল থেকে আমরা আলাদা আলাদা পিরিয়ড আর আলাদা আলাদা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাবো। কখন পাবো? যদি সেই সিগন্যালগুলো পিরিয়ডিক হয় তবেই আমি একটা ফান্ডামেন্টাল পিরিয়ড পাবো আর একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাবো। সো এই ফান্ডামেন্টাল পিরিয়ড বের করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে তুমি টি বের করে আগাইতে পারো, অথবা হচ্ছে ওমেগা বের করে আগাইতে পারো। ওমেগার জন্য তোমার হচ্ছে গিয়ে ওমেগার যে ভ্যালুগুলা ওগুলা জিসিডি নিতে হবে, আর টি এর জন্য হচ্ছে গিয়ে তোমার টি ওয়ান টি টু টি থ্রি ফার্দার মোর যে ভ্যালুগুলা পাবা সেগুলোর এলসিএম নিতে হবে। সো ওই জিনিসগুলো এখানে লেখা আছে যে তোমরা হচ্ছে গিয়ে যদি টি টি প্রসেসে আগাও তাহলে হচ্ছে গিয়ে তোমার নিউমেটরের ভ্যালুগুলোর এলসিএম আর ডিনোমিনেটরের ভ্যালুগুলো জিসিডি করবা। কিন্তু যদি ওমেগা হয় তখন আবার উল্টা হয়ে যায়, ওর নিউমেটরের ভ্যালুগুলো জিসিডি আর ডিনোমিনেটরের ভ্যালুগুলোর এলসিএম বের করতে হয়। দেন তোমরা যেভাবে চাও ওভাবে আগাইতে পারো, কোনো প্রবলেম নাই। তারপরে হচ্ছে গিয়ে কয়েকটা ম্যাথ দেখাইছি সিম্পল, যে এখানে ওমেগার ভ্যালু 5 পাই, টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 পাই বাই ওমেগা দিয়ে বের করে দিছি 2/5। সো নর্মালি এই ম্যাথগুলো দেখাইছি। আর একটা এখানে হচ্ছে গিয়ে আমার ইরেশনাল ভ্যালু আসছে কেন, কারণ আমার x5 হচ্ছে গিয়ে দুইটা সিগন্যালের সমন্বয় তৈরি ছিল। সো দুইটা যখন আমি আলাদা আলাদা টি1 টি2 বের করছি, বের করে যখন আমি এটার রেশিও বের করছি, রেশিওটা আমার ইরেশনাল আছে, তখন আমি বলে দিচ্ছি যে আমার এই সিগন্যালটা হচ্ছে পিরিয়ডিক না। আর এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করছি যে যেটা x3 ছিল সেটার তোমার টি এর মধ্যে পিরিয়ডের মধ্যে 2π/13 ছিল, মানে পাই ছিল, কিন্তু তারপরেও এটা পিরিয়ডিক কেন? কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে শুধু একটাই সিগন্যাল। সো পাই থাক, একটা সিগন্যালে যদি পাই থাকে তাহলে এটা কোনো প্রবলেম নাই, মানে এই পাইটা হচ্ছে গিয়ে মানে 2/13 পাই এর গুণ আকারে আকারে জিনিসটা হচ্ছে গিয়ে পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে, জিনিসটা এরকম। বাট যখন সামেশন আকারে থাকে তখন যদি পাই চলে আসে তখন আর জিনিসটা ওইভাবে সুন্দর করে পিরিয়ডিক আকারে যায় না, তখন জিনিসটা অ্যাপিরিয়ডিক হয়ে যায়, ফিক্স থাকে না। এই জন্যই হচ্ছে x5 নট পিরিয়ডিক। এখন বোঝা গেছে? এতটুকু পর্যন্তই বুঝাইছি। জি আপু, বুঝতে পেরেছি। ওকে। আর এখানে হচ্ছে গিয়ে জাস্ট একটা ম্যাথ দেখাইছি যে আমার দুইটা টার্ম ছিল, নর্মালি টি1 টি2 এর রেশিও করে দেখছি যে হ্যাঁ এটা রেশনাল, তারপর আমি টি বের করছি এলসিএম করে, এটাই। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম, সেখানে হচ্ছে কি এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল দেখলে ভয় পাওয়ার কিছু নাই, নর্মাল। তুমি এখান থেকে ওমেগা 1 পেয়ে যাচ্ছ, এখান থেকে হচ্ছে কি ওমেগা 2 পেয়ে যাচ্ছ। এখানে ওমেগা 2 এর ভ্যালু মাইনাস পাই, বাট আমরা হচ্ছে গিয়ে মানে লাইক প্লাস মাইনাস ভ্যালুর জন্য কখনো পিরিয়ড চেঞ্জ হয় না, কারণ ধরো আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভ নিই, এটা যেমন পিরিয়ড সামনের দিকেও থাকে, পিরিয়ড নেগেটিভের দিকেও থাকে। সো এটা কোনো ব্যাপার না। ওকে। তো দেন হচ্ছে কি আমরা ভ্যালু পজিটিভটাই নিব। টি1 বের করলাম 6 আসলো, টি2 বের করলাম 2 আসলো, টি1 টি2 এর রেশিও করে দেখি 3 আসছে, যেটা একটা রেশনাল নাম্বার। এরপরে জাস্ট আমরা নর্মালি এলসিএম বের করছি, এলসিএম হচ্ছে 6 আসে। ওকে। ওকে, পরের ম্যাটটাতে একটু যদি যাই, এটাও সেম এক্সপোনেনশিয়াল দিয়েই। এখানে হচ্ছে গিয়ে ওমেগা 1 এর ভ্যালু হচ্ছে গিয়ে এইটা, ওমেগা 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে এইটা। এরপরে টি1 বের করলাম 5 আসে, টি2 বের করলাম 2π/3 আসে। যখন টি1 টি2 এর রেশিও নিলাম তখন আমি দেখলাম একটা ইরেশনাল ভ্যালু আসতেছে। সো আমি ডিক্লারেশন দিয়ে দিলাম যে দিস ইজ নট পিরিয়ডিক। যে এই জিনিসটা বুঝছো? ওকে। এখন হচ্ছে গিয়ে আরেকটা ম্যাথ, যেখানে হচ্ছে গিয়ে আমার এক্স অফ টি দেওয়া আছে 5 sin 2π/40t ইন্টু sin 16π/20t, আর প্লাস এক্সপোনেনশিয়াল অফ জে 3π/8t। সো এখানে আমার অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে কি আমার ওমেগা 1, এটা আমার ওমেগা 2, এটা আমার ওমেগা 3, তিনটা জিনিস আমি পাইলাম।
ওমেগা 1 ওমেগা 2টাকে হচ্ছে গিয়ে আমি ছোট করে নিলাম কাটাকাটি করে। এখন হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে গিয়ে সাইনের 2টা টার্ম গুণ আকারে আছে। সো সাইনের 2টা টার্ম যেহেতু গুণ আকারে আছে, আমরা এখানে হচ্ছে গিয়ে যে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা দিব, যেটা হচ্ছে সাইন এ সাইন বির ফর্মুলা, হাফ cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি। ওখান থেকে হচ্ছে গিয়ে আমরা আগে হচ্ছে গিয়ে এতটুকুর ভ্যালু বের করে নিব। এতটুকুর ভ্যালু বের করলে ওটাই তো আমার আলটিমেট ওমেগা হবে এই টার্মটার জন্য। লাইক এ মাইনাস বি আর এ প্লাস বিটা হচ্ছে কি আমার কজের ভেতরে থাকা আলটিমেট ওমেগা 1 আর ওমেগা 2। সো এটার ভ্যালু হচ্ছে কি আমি বের করে নিলাম। এখানে এখন হচ্ছে গিয়ে সাইন সাইন দুইটাই সাইন টার্ম আছে এখানে। পরীক্ষার সময় হচ্ছে গিয়ে সাইন কজ মিলায় থাকতে পারে, শুধু কজ কজ থাকতে পারে। তখন হচ্ছে গিয়ে এই ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে দেখে যাইও, যে সাইনে সাইন বি, কজে সাইন বি বা কজে কজ বি, এগুলা ফর্মুলা যেগুলা কি। ওকে, দেন এটা দিলাম। দেন এই ভ্যালু ইউজ করে আমি T1 বের করলাম, আর এই ভ্যালু বের করে আমি T2 বের করলাম, আর T3 বের করছি হচ্ছে কি এই যে আমার আগে ওমেগা 3 বের করা ছিল, এটা থেকে হচ্ছে কি আমি T3 বের করলাম। এখানে হচ্ছে কি আমি আমার নিজের সুবিধার জন্য হচ্ছে গিয়ে টিটাকে হচ্ছে গিয়ে এইটির কি বলবো মাল্টিপ্লিকেশন আকারে হচ্ছে গিয়ে রাখছি, যাতে হচ্ছে গিয়ে, কারণ 16/3 কে চাইলে হচ্ছে গিয়ে 18 × 1/15 করা যায়। এটা এখন না করলেও সমস্যা নেই, যেহেতু এখানেও 80/7 80/57 আছে, সো এটাকেও আমি 80/15 নিয়ে গেছি। ম্যাম, হ্যাঁ বলো। ওমেগা 1 প্রাইম আর ওমেগা 2 প্রাইমটা কি করা হয়েছে এখানে বুঝিনি। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমার কোশ্চেনে ছিল হচ্ছে গিয়ে সাইনের 2টা টার্মের মাল্টিপ্লিকেশন। সো ধরে নিলাম এটা হচ্ছে গিয়ে আমার সাইন এ, আর এটা হচ্ছে গিয়ে সাইন বি। সো দেন আমি ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করছি। সাইন এ সাইন বি ফর্মুলা হচ্ছে গিয়ে হাফ cos a মাইনাস বি cos a প্লাস বি। সো a মাইনাস বিটাকে আমি ধরতেছি ওমেগা 1, আর a প্লাস বিটাকে আমি ধরতেছি ওমেগা 2। মানে প্রাইম দিয়ে নিছি কারণ আগে ওই যে একটা ছিল তো, সো এই জন্য আর কি। এখন বুঝছি। হ্যাঁ, সো দেন হচ্ছে কি আমি এটাকে বের করলাম, বের করে এইটা হচ্ছে কি আমার আলটিমেট ওমেগা 1, ঠিক আছে, এইটা আমার আলটিমেট ওমেগা 1, এটা আমার আলটিমেট ওমেগা 2। সো দেন এখান থেকে হচ্ছে কি আমি T1 T2 বের করলাম, T3 হচ্ছে গিয়ে আগের ওমেগা 3 থেকে বের করলাম। দেন হচ্ছে গিয়ে T1 T2 এর রেশিও দেখলাম, যেটা হচ্ছে গিয়ে 57/7। আর T1 T3, তো আমি যে বারবার দেখো দুইটা দুটো করে, যদি 3টা টার্ম থাকে T1 T2 T3, যদি এরকম 3টা টার্ম থাকে তোমরা যে কোনো দুটো দুটো নিয়ে রেশিও করে দেখবা। আমি হচ্ছে T1 T2 T1/3 করি, নট নেসেসারি তোমাদের এটাই করা লাগবে। তোমরা কেউ যদি চাও T2/3 এর রেশিও করেও দেখতে পারো, দ্যাটস অলসো ফাইন। সো দেন আমি রেশিও করে দেখলাম যে দুইটাই হচ্ছে কি আমার রেশনাল আসতেছে, যেখানে এটাও রেশনাল আসে এটাও রেশনাল আসে। রেশনাল থাকা মানেই তুমি হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ডের দিকে আগাবা। বাট যদি কোনো কারণে রেশনাল না হয় বা ইরেশনাল চলে আসে, যে কোনো একটা টার্ম, এইটা হোক বা এইটা হোক, যে কোনো একটাই যদি তোমার ইরেশনাল চলে আসে, তখন তুমি বলবা যে সিগন্যাল ইজ নট পিরিয়ডিক। ডিরেক্টলি তুমি ডিক্লারেশন দিয়ে দিতে পারবা। সো এখানে যেহেতু আমার রেশনাল আসছে, দেন আমি ফান্ডামেন্টাল বের করছি, ফান্ডামেন্টাল পিরিয়ড এলসিএম করে আমার ফান্ডামেন্টাল পিরিয়ড আসছে 80। এই ম্যাথটা কি বোঝা গেছে? Yes, ma'am. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। না, তুমি যে কোনো একটা করতে পারো, মানে T1/T3 করলেও প্রবলেম নাই, এটা করলেও প্রবলেম নাই। মানে বেসিক্যালি কম্বিনেশন হয় কয়টা, T1/T2 T1/T3 আর হচ্ছে T2/T3, রাইট? 3টা কম্বিনেশনই তো হয়, যে কোনো দুইটা করবা। জিনিসটা বুঝতে পারছো? ওকে, সো এটা গেল। আচ্ছা, 1 সেকেন্ড একটু দাঁড়াও। অ্যাপেরিডিক এরকম এই ম্যাথগুলো এরকম টাইপ ম্যাথই আসার সম্ভাবনা বেশি, যে বলে দিবে যে আহ, ওই এই সিগন্যালগুলো পিরিয়ডিক নাকি অ্যাপেরিয়ডিক, এটা ডিফাইন করো, আর হচ্ছে গিয়ে যদি পিরিয়ডিক হয় তাহলে ফান্ডামেন্টাল পিরিয়ড কত বা পিরিয়ড কত। সো এই জিনিসটা হচ্ছে কোশ্চেনে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আজকের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে গিয়ে পিসওয়াইজ ফাংশন। পাওয়ার বা এনার্জি সিগন্যালস বের করার জন্য
আমাদেরকে হচ্ছে গিয়ে পিসওয়াইজ ফাংশন বের করা শেখা লাগবে। যেমন এখানে একটা সিগন্যাল দিয়ে দিছে, সিগন্যালটা হচ্ছে কি -1 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত বিস্তৃত পয়েন্টগুলা বলে দিছে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। সো স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা তো আমরা জানি, রাইট? এই ফর্মুলাটা তো সবাই জানি। এটা দুইটা পয়েন্ট থাকলে ওই পয়েন্টের ইকুয়েশন কিভাবে বাই করে এটা পারি না আমরা? ম্যাম পয়েন্টগুলো কি Yes, আমাদেরকে দিয়ে দেওয়া হবে? না, পয়েন্টগুলা ছিল না, বাট এটা তো আমি মানে দেখেই বুঝছি। যেমন দেখো এখানে হচ্ছে কি আমার কি আছে, ও এক্স আচ্ছা, অক্ষ বুঝতে বরাবর পারছি। -1 গেছে আর ওয়াই অক্ষ বরাবর 0 গেছে। সো তোমাদের বুঝার সুবিধার জন্য হচ্ছে আমি আগে থেকে বের করে রাখছি, বাট পরীক্ষার হলে শুধুমাত্র তোমাকে গ্রাফটা দেওয়া থাকবে, আর কোনো কিছু বলা থাকবে না, পয়েন্ট মেনশন করে দিবে না, আর ইকুয়েশন তো তোমাকেই বের করতে হবে। সো শুধু হচ্ছে গিয়ে জাস্ট গ্রাফটা লাইক এরকম করে জাস্ট এটা বলে দিবে, অ্যামপ্লিটিউড বলে দিবে, আর এগুলার ভ্যালু বলে দিবে, এই যে কোনটার কত কি এতটুকু জাস্ট বলে দিবে, বুঝছো? Yes, ma'am. ওকে। সো দেন হচ্ছে গিয়ে আমরা এই যে ইকুয়েশনটা জানি যে দুইটা পয়েন্ট যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে ওই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে যে স্ট্রেট লাইন যায় ওটার ইকুয়েশন বের করার ফর্মুলা হচ্ছে y-y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এখন আমি কি করব? এখন হচ্ছে গিয়ে সিম্পল, আমার প্রথম y1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, প্রথম y1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। তো আমি ওটা বসাইলাম, মানে জাস্ট তোমার ডিরেক্টলি জাস্ট ভ্যালু গুলা বসাই দিবা, আর কোনো কাজ নাই। তুমি পয়েন্ট জানো, দেন হচ্ছে ভ্যালু গুলা বসাই দিবা। এই যে y1 এর ভ্যালু 0, 0 বসাইলাম। দেন y2 এর ভ্যালু হচ্ছে গিয়ে -1, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +1 ডিরেক্ট বসাই দিছি। মানে জিনিসটা এখানে এরকম ছিল যে 0 -1, দেন আমি হচ্ছে গিয়ে একবারে 0 + 1 বসাই দিছি, এটাই। সো এটা গেল। দেন হচ্ছে গিয়ে এক্স এর জন্য বসাইলাম, x1 এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার এখানে কি -1, আর x2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। সো ওভাবে দেন হচ্ছে আমি ফার্দার ইকুয়েশনটা আগাইলাম, আমার আসলো হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি পাই x ইকুয়ালস টু y ইকুয়ালস টু -x -1। কিন্তু এই জিনিসটা কিন্তু আমার t এর, মানে এখানে আসলে t এর ফাংশন হিসেবে ছিল, এটা খুব সম্ভবত বলা ছিল যে x অফ t। সো x অফ t যেহেতু, তার মানে এখানে x আমার হচ্ছে কি আসলে t। সো দেন এটাকে আমি t দিয়ে রিপ্লেস করে দিতে পারি, দ্যাটস ইট। সো আমি ফার্স্ট যে আমার স্ট্রেট লাইন এটার জন্য আমি ইকুয়েশন পাইলাম হচ্ছে গিয়ে -t -1। বুঝা গেল? Yes, ma'am. ওকে। সো ওকে, দেন হচ্ছে গিয়ে সেম ওয়েতে আমি সেকেন্ডটার জন্য বের করছি। সেকেন্ডটা শুরু হয়েছে 0, -1 পয়েন্টে আর শেষ হয়েছে 2, 1 পয়েন্টে। সো দেন এটার জন্য হচ্ছে গিয়ে আমি বের করছি, আমার ইকুয়েশন আসছে হচ্ছে গিয়ে y ইকুয়ালস টু t -1। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 2 থেকে 4 পর্যন্ত আমার ইয়েটা চেঞ্জ হয় নাই, আমার অ্যামপ্লিটিউড জাস্ট 1 এ থাকে, কোনো চেঞ্জ হয় না। সো আমি ইজিলি বলতে পারবো যে 2 থেকে 4 এর জন্য আমার ইকুয়েশন হচ্ছে জাস্ট 1। সেম ওয়েতে আবার 4 থেকে 5 এর জন্য হচ্ছে গিয়ে পয়েন্ট পয়েন্ট আকারে বের করছি। সো আমার আলটিমেট যেই পিসওয়াইজ ফাংশনটা আসে সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, এটা এফ অফ টি বলা ছিল। ওকে, আলটিমেট যে পিসওয়াইজ ফাংশনটা আমি পাই সেটা হচ্ছে গিয়ে -1 থেকে 0 এর জন্য -t -1। এই যে এখানে দেখো -1 থেকে 0 এর জন্য এই যে পয়েন্টগুলো নিবা, এটা এদিকে কিন্তু তোমার আছে t, ঠিক আছে? সো টি এর সাপেক্ষে নিবা। সো -1 থেকে 0 পর্যন্ত আমি যে স্ট্রেট লাইনটা পাইলাম এটা হচ্ছে -1 -t -1। এরপরে আবার দেখো 0 থেকে 2 পর্যন্ত এই রেঞ্জটা এতটুকু, রাইট? এতটুকুর জন্য আমি কি পাইছি, আমার ইকুয়েশন হচ্ছে গিয়ে t -1। তারপরটার জন্য দেখো 2 থেকে 4 পর্যন্ত 1, আর 4 থেকে 5 পর্যন্ত -t +5। এগুলো সব হচ্ছে কি বের করছি, বের করার পর হচ্ছে কি এই ভ্যালুগুলো আসছে, ঠিক আছে? সো আমার আলটিমেট পিসওয়াইজ ফাংশন হচ্ছে কি আমি পাই এই জিনিসটা। এখানে তোমরা খেয়াল রাখবা যে প্রথমটার জন্য হচ্ছে কি আমি দুইটাতেই
লেস দেন, গ্রেটার দেন আর হচ্ছে ইকুয়াল সাইন ইউজ করছি। বাট এর পরের গুলোতে হচ্ছে কি শুরুর গুলোতে আর দিবা না, শুধু পরের গুলোতে দিলেই হবে ইকুয়াল সাইন আর কি। সো যাই হোক, সো আমি কি পাইলাম, -t -1 কতটুকু রেঞ্জের জন্য, -1 থেকে 0 পর্যন্ত, t -1 0 থেকে 2 পর্যন্ত, 1 2 থেকে 4 পর্যন্ত, -t + 5 4 থেকে 5 পর্যন্ত, আদারওয়াইজ হচ্ছে 0। সো এইটা কিভাবে আসছে সেটা কি বোঝা গেছে? ওকে, সো দেন হচ্ছে কি আমরা যদি একটু শিফটিং এর ব্যাপার স্যাপার দেখি। সাপোজ আমাকে x অফ t দেওয়া আছে, এই জিনিসটা বলে দিচ্ছে। সো সবার আগে কি করতে হবে, এরকম জিনিস থাকলে আমাকে হচ্ছে কি আগে এই অরিজিনাল সিগন্যালের পিসওয়াইজ ফাংশনটা বের করে নিতে হবে। সো আমি আবারও পয়েন্ট পয়েন্ট আকারে করে বের করে নিছি। আমার প্রথমটার জন্য আসছে এখানে না, আরে তোমরা শর্টকাটে চাইলেও মানে জিনিসটা বের করতে পারো। যেমন এই জিনিসটা যখন আমরা একটা জিনিস কি বলবো, মানে একটা যখন এরকম লাইন হয়, এটার যখন অ্যামপ্লিটিউড 1 হয়, তখন এই জিনিসটা কিন্তু ইজিলি বের করা যায়। যেমন এটা ইন্টারসেক্ট করতেছে -1 পয়েন্টে, তাইলে হচ্ছে গিয়ে এটার ইকুয়েশন দাঁড়াবে t+1। যদি হচ্ছে গিয়ে জিনিসটা পজিটিভ কোনো পয়েন্টে থাকতো, তাইলে হয়তো যে t প্লাস ওই পয়েন্ট। সো ওই পয়েন্ট তোমরা যাই হোক, তোমরা এদিকে গোলায় ফেলতে পারো, সো ওইদিকে যাইও না, পয়েন্ট পয়েন্ট করেই বের করো, তাইলে আই গেস তোমাদের জন্য ইজি হবে। সো দেন আমি বের করছি, এখানে 0 থেকে 2 পর্যন্ত দেখাই যাচ্ছে যে আমার 1 এ আছে। 2 থেকে 3 এর জন্য বের করা লাগবে ইকুয়েশন, আর -1 থেকে 0 পর্যন্ত এতটুকু রেঞ্জের জন্য তোমাদের বের করা লাগবে। সো দেন এটার ফাইনাল কি আসলো, যে t+1 -1 থেকে 0 পর্যন্ত, 1 0 থেকে 2 পর্যন্ত, -t + 3 2 থেকে 3 পর্যন্ত, আর আদারওয়াইজ হচ্ছে গিয়ে 0। সো এটা আমি পাইলাম। এখন আমাকে বের করতে বলছে শিফটিং, মানে x অফ t -2। -2 মানে হচ্ছে কি আমার পুরা গ্রাফটা বা পুরা সিগন্যালটা আমার রাইট শিফটেড হয়ে যাবে, রাইটে চলে যাবে। ঠিক আছে, মানে -1 থেকে শুরু হইতো, 2 ঘর শিফটেড হয়ে গেছে। তার মানে কি, যেটা আমার এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এটা এখন এখান থেকে শুরু হয়ে এভাবে শুরু হবে। যদি এটা +2 হইতো, তাইলে হচ্ছে কি এটা যদি আমার -1 হয়, আমার এইভাবে যাইতো সিগন্যালটা। এই জিনিসটা কি বুঝছি? বেসিক্যালি তোমার -2 বললে জিনিসটা রাইট শিফট হবে, +2 বললে জিনিসটা লেফটে শিফট হবে। সো এখন হচ্ছে কি আমাকে বলছে যে -2। সো আমি কি করব, আমি হচ্ছে গিয়ে সবার আগে যত জায়গায় টি ছিল সব জায়গায় t-2 বসাই দিব। যেমন এখানে, 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 এখানে। সো এখন যেহেতু আমাকে এইখানে তো আমার t-2 বা t এর সাথে কিছু রাখা যাবে না, রাইট? এই জায়গাটাকে আমার t বানাইতে হবে। সো কি করলে আমার এই জায়গাটা t হয়? দেখো, আমি এখানে যদি পুরা টার্মের সাথে, মানে এই টার্মটার সাথে আমি যদি +2 করে দিই, তাহলে এটা আমার আবার t হয়ে যায় না? এখন শুধু একটা ইকুয়েশনে দেখো, আমরা যখন হচ্ছে গিয়ে মনে করো a+2, এখানে হচ্ছে গিয়ে b+3, আমরা যখন একটা ইকুয়েশনে কাজ করি, আমরা তো একই সাথে দুই পাশেই করি, রাইট? এখানেও যদি +1 করি, আমাকে তো ওইখানেও +1 করতে হয়, না এটা তো সমতা বজায় থাকে না। সেম ওয়েতে তুমি যদি এখানে টি বানানোর জন্য এই পার্টটুকুতে তুমি +2 করো, স্বাভাবিকভাবে তোমার এটার সাথেও +2 করতে হবে, এটার সাথেও +2 করতে হবে। এই জিনিসটা কি বুঝছো? ম্যাম এটা টাইম শিফটিং না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পুরা সিগন্যালটাই শিফট হবে, পার্ট বাই পার্ট করে দেখাচ্ছি আর কি। মানে এই জিনিসটা কি, হ্যাঁ। সো বেসিক্যালি আমার হচ্ছে গিয়ে এখন এই মানে এখানে যে আমাকে টি আনতে হবে, কারণ জিনিসটা তো আমি টি এর রেসপেক্টে করবো, তাই না? আমি তো t-2 এর রেসপেক্টে বলবো না। সো যেহেতু আমাকে জিনিসটা টি এর রেসপেক্টে করতে হবে, তাহলে এই টার্মগুলোকে আমার হচ্ছে t-2 টার্মগুলোকে আমাকে টি করতে হবে। সো আমি এখানে কি করলাম, আমি হচ্ছে গিয়ে বেসিক্যালি এখানে 2 যোগ করলাম, এখানেও 2 যোগ করলাম, এখানেও 2 যোগ করলাম, যাতে আমার এই টার্মটা টি হয়ে যায়। আলটিমেটলি আমি দেন এই লাইনটা পাই।
ঠিক আছে, এখানে এখানে হচ্ছে গিয়ে টি মাইনাস 2 প্লাস 1 ছিল, যেটা আলটিমেটলি আমার টি মাইনাস 1 হয়, যেটা এই যে এখানে বসছে। আর বাকি এই জায়গায় হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে গিয়ে টি এর রেঞ্জ। ওকে, সেম ওয়েতে বাকিগুলোর জন্য এখানেও আমার কি করতে হবে, টি মাইনাস 2 প্রত্যেকটার সাথে 2 যোগ করতে হবে, 2 যোগ করলে 0 সাথে 2 যোগ করলে 2 হয়ে যায়, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়ে যায়। এটা পাইলাম, পরেরটাতেও সেম, এটা পাইলাম। ওকে, এখানে কারো কোনো কনফিউশন আছে? দেখো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কিভাবে তুমি চেঞ্জ করে নিয়ে যাবা। শিফটিং যে হচ্ছে, শিফটিং এর প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা করে শিফট হচ্ছে, ঠিক আছে। সো দেন হচ্ছে গিয়ে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার আলটিমেট ফাংশন কি আসলো, আমি হচ্ছে এই জিনিসটা পাইলাম, ঠিক আছে। টি এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে এখন হচ্ছে কি আমার টি মাইনাস 1, 1 মাইনাস টি প্লাস 5 আর হচ্ছে কি 0। তারপরে হচ্ছে কি তুমি এটাকে জাস্ট প্লট করে দিলা। চাইলে একেও পিসওয়াইজ বের করতে পারো, অথবা পিসওয়াইজ বের করে তারপরও প্লট করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয় ওভাবেই করতে পারবা। এইটা কিভাবে আসছে সেটা বুঝছো কিনা, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যদি কারো কনফিউশন থাকে এখনই জিজ্ঞেস করো, কারণ সামনে হচ্ছে গিয়ে লাইক মাল্টিপ্লিকেশন আরো হাবিজাবি আসবে। এটা কি বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, সো দেন হচ্ছে গিয়ে যদি তোমাকে ওই সিগন্যালটাই দেয় আর হচ্ছে গিয়ে +2 করতে বলে, লাইক এক্স এর ভিতরে টি এর কোনো চেঞ্জ নাই, এক্স এর সাথে কোনো অ্যাম্পলিটিউডের মাল্টিপ্লিকেশন নাই, কোনো কিছু নাই, বাট এটার সাথে +2 করতে বলছে, তখন এটার মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে আমার এই যে এক্স অফ টিটা ছিল, এটার প্রত্যেকটা বিন্দু বা প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে গিয়ে +2 করে হচ্ছে গিয়ে বাড়বে। প্রত্যেকটা পয়েন্টে, যে এখানে যেমন ছিল এই পয়েন্টে 0-তে ছিল, এটা হচ্ছে গিয়ে 2 পয়েন্টে চলে যাবে। এই পয়েন্টটা 1-এ ছিল, ও হচ্ছে 3-তে চলে যাবে, ও যাবে, ও যাবে, ও যাবে, এটা 0-তে ছিল, এটা 2-তে আসবে। সো প্রত্যেকটা পয়েন্টের সাথে হচ্ছে গিয়ে তোমার +2 জাস্ট অ্যাড হবে। দিস ইজ এক্স অফ টি +2। এটা বুঝছো? মানে জিনিসটা হচ্ছে কি, এক্স অক্ষ বরাবর তো তোমার চেঞ্জ হবে না, তোমার এই সিগন্যালটা যতটুকু আছে, যতটুকু এরিয়া জুড়ে আছে এক্স এর, যেমন -1 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত এখানেই থাকবে, এখানে চেঞ্জ হবে না। বাট এখানে বুঝাচ্ছে ওদের যেই আহ, মানে কি বলবো, এজেস গুলা, এজেস এর যে পয়েন্ট গুলা, এই পয়েন্টগুলা জাস্ট তোমার হচ্ছে গিয়ে উপরে উপরে বাড়বে, বাট সাইড ওয়াইজ তো কখনো বাড়ে না। সাইড ওয়াইজ বাড়লে বাড়াইলে কমালে তো তোমার জিনিসটার লাইক কি বলবো, লাইক এখানে তো তোমাকে যদি অন্য কিছু বলতো, যে স্কেলিং প্রপার্টি বা অন্য কিছু আসতো, জিনিসটা স্কুইজড হবে অথবা জিনিসটা স্প্রেডেড হবে, এরকম যদি কিছু হইতো তখন সেন তোমার হচ্ছে গিয়ে লাইক এক্স অক্ষ বরাবর চেঞ্জ আসতো। বাট এখানে কি ওটা বলছে? এখানে জাস্ট বলছে এক্স অফ টি এর সাথে 2 যোগ হবে। তার মানে কি, এক্স অফ টি তে যে তোমার প্রত্যেকটা পয়েন্ট ছিল, প্রত্যেকটা পয়েন্ট বরাবর হচ্ছে গিয়ে তোমার জাস্ট +2 অ্যাড হয়ে যাবে। বুঝছো? ওকে, সো তারপরে হচ্ছে গিয়ে একটা ম্যাথ, সেটা হচ্ছে গিয়ে স্কেলিং প্লাস শিফটিং। -6 এর কারণে শিফটিং হবে, আর 3t বলছে, তার মানে হচ্ছে এখানে একটা স্কেলিং প্রপার্টিও আছে। সো এরকম যদি বলে তখন সেম টু সেম আগের নিয়মই। হ্যাঁ, আগের ফর্মুলাটাই এখানে এই ম্যাথটা দিয়ে আমি দেখাইছি, যে আমার অরিজিনাল সিগন্যাল ছিল হচ্ছে গিয়ে যে এটা, যার পিসওয়াইজ ছিল হচ্ছে গিয়ে এটা। এখন এই প্রত্যেকটা টি এর জায়গায় আমি হচ্ছে গিয়ে 3t-6, 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 3t-6 এটা করে দিব। এটা করে দিলে হচ্ছে গিয়ে আমার আলটিমেটলি জিনিসটা যেরকম আসে, এখন এই জিনিসটাকে সেম আমার আবার টি বানাইতে হবে। সো টি বানানোর জন্য কি করতে হবে, প্রথমে অল সাইডে আমার 6 প্লাস করতে হবে, দেন আবার 3 দিয়ে ভাগ দিতে হবে। সো আমি যদি এখানে দেখাই, যেমন এই যে -1 ছিল, -1 এর সাথে ফার্স্টে +6 করতে হবে, দেন 3 দিয়ে আবার ভাগ দিতে হবে, তাইলে হচ্ছে কি আমি আলটিমেটলি এখানে হচ্ছে গিয়ে আমি টি পাবো।
রাইট? কারণ দেখো 3t মাইনাস 6 প্লাস 6 করে যদি 3 দিয়ে ভাগ দাও, এখানে কিন্তু আমি t পাই। ঠিক আছে? সো এটাকে t বানানোর সবগুলোর সাথে আমার সেম অপারেশন করা লাগবে। সো এটা যদি আমি করি, আমি এখানে কি পাই? কই? হ্যাঁ, -1 এর সাথে। সো এখানে হচ্ছে কি 5/3। এই যে আমার ফার্স্টের পয়েন্টটা হয়ে গেল 5/3। ওকে? সেম ভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা পয়েন্টের সাথে হচ্ছে গিয়ে তুমি 6 প্লাস করে 3 দিয়ে ডিভাইড করবা। বাকিটার মানে সবগুলোর জন্য আলাদা, আলাদা রেঞ্জ পাবা এখন। দেখো চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে 5/3 থেকে থেকে 2 পর্যন্ত, এটা 2 থেকে 8/3 পর্যন্ত, এটা 8/3 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে? এখন তুমি দেখবা যে এটার কারণে হচ্ছে গিয়ে আমার এক্স অ্যাক্সিসের পয়েন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। একেকটা একেক জায়গায় হয়ে গেছে। দেখি আমরা কেমন চেঞ্জ হইছে। সো এই যে আমরা তো এখানে দেখতেই পারতেছি যে টি এর রেঞ্জ চেঞ্জ হইছে। টি মানে কি আমার এক্স অক্ষ বরাবর চেঞ্জ না? কারণ আমার এক্স অক্ষ বরাবরই তো টি আছে। সো এখন আমার জিনিসটা দেখতে এরকম হয়ে গেছে। যেটা হচ্ছে গিয়ে দেখো আগে হচ্ছে গিয়ে আমার -1 থেকে শুরু হইতো। এরকম কিছু ছিল। -1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত ছিল? 3 পর্যন্ত। এই সিগন্যালটা এখন এরকম হয়ে গেছে। কেন হইছে? কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, ওর কিন্তু অ্যামপ্লিচিউডের কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর জিনিসটা বাড়তেছে কমতেছে, কিন্তু এখানে যদি এখানে মনে করো +2 থাকতো, তখন হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা পয়েন্ট আবার মনে করো 2 ঘর করে বেড়ে যাইতো। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু +2 বলা নাই। সো তখন আমার চেঞ্জটা শুধু হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর আসবে। বুঝতে পারছো? Yep. সো বেসিক্যালি কাজ কিছুই না, তোমার হচ্ছে গিয়ে একটা এক্স অফ টি দেওয়া থাকবে। এক্স অফ টি থেকে তোমাকে হচ্ছে গিয়ে এটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বাই করতে বলতে পারে। যেমন এক্স অফ টি মাইনাস 2 বের করো, অথবা 2t -1, 2t +1, রাইট শিফট লেফট শিফট এগুলা দিয়ে স্কেলিং শিফটিং একসাথে করে এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে থাকবে, বের করতে বলবে। আর দেন হচ্ছে গিয়ে তুমি পিসওয়াইজ বের করবা। আর এরকম হচ্ছে গিয়ে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন মানে লাইক আইকা দেখাবা। এটাই একটু করলেই মার্কস। স্কেলিং শিফটিং থেকে কিন্তু একটা হচ্ছে গিয়ে এরকম ম্যাথ হচ্ছে গিয়ে কুইজ 1-এ থাকার সম্ভাবনা অনেক বেশি, মানে থাকবেই বলা যায়। তো এই টাইপের ম্যাথগুলো একটু শুধু কি প্র্যাকটিস। পিসওয়াইজ এর ইকুয়েশন গুলো বের করতে বলবে, এখান থেকে আর কিছু বের করতে বলবে না? হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ধরো তোমাকে যদি শুধু এই গ্রাফটা দিয়ে দেয়, তখন কি তোমার হচ্ছে গিয়ে ফার্স্টে অরিজিনাল গ্রাফের পিসওয়াইজ বের করতে হবে, রাইট পিসওয়াইজ। তুমি যদি মনে করো ভুল পিসওয়াইজ বের করো, তারপরে তোমাকে যদি বলে যে এক্স অফ 2t +2 বের করো, এখানে তুমি প্রত্যেকটা জায়গায় যখন টি এর জায়গায় তুমি এই যে 2t +2টা বসাবা, তোমার যদি অরিজিনাল সিগন্যালের পিসওয়াইজ ভুল থাকে, এরপরে বাকিগুলো আলটিমেটলি ভুলই হইতে থাকবে। বুঝছো? তোমাকে হচ্ছে কি একটা এরকম সিগন্যাল দিয়ে দিবে, সিগন্যাল দিয়ে বলবে যে এক্স কিছু একটা বের করে, যে ধরো এটাই বের করতে বলবে। সো ওটার কারণে তোমার আগে এক্স অফ টি কত সেটা বের করা লাগবে, তারপরে যে তুমি হচ্ছে গিয়ে 2t +2 এটা বের করবা। অ্যান্ড এটার আবার ছবিও দেখাইতে হবে। বুঝতে পারছো? ওকে। সো যদি বুঝে থাকো দেন হচ্ছে গিয়ে আমরা আরেকটা প্রবলেমে চলে যাই। এটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট প্রবলেম। সেটা হচ্ছে গিয়ে এটা দিয়ে দিছে, আর দিয়ে কয়েকটা জিনিস বের করতে বলছিল, যে লাইক এক্স অফ এত, এক্স অফ শত, এরকম এরকম। আমি হচ্ছে গিয়ে ফার্স্টে পিসওয়াইজ বের করে এক্স অফ t/2 যেটা, সেটা এখানে এখনো কমপ্লিট করা হয়নি মনে হয়। আচ্ছা, দেখাই দিব তোমাদেরকে। সো এখানে কি হয়েছে, ফার্স্টে হচ্ছে কি আমার এটা অ্যাজ ইউজুয়াল পিসওয়াইজ বের করতে হবে। আমি 0 থেকে 6 দেখতেই পারতেছি, এটা 0, এখানে আমার কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। দেন 6 থেকে 15 এর জন্য এখানে এক সেকেন্ড একটু দাঁড়াও তো। ওকে। সো
যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে কি 0 থেকে 6 পর্যন্ত আমি দেখতে পারতেছি জিনিসটা জাস্ট 0, এখানে আর কিছু নাই। দেন 6 থেকে 15 পর্যন্ত আমার একটা লাইনের ইকুয়েশন বের করা লাগবে। একটা জিনিস খেয়াল করবা যে এখানে ইন্টারসেক্ট করতেছে তোমার 12 পয়েন্টে, বাট তোমরা কিন্তু আবার এখান থেকে এখানে এতটুকুর বের করতে যাইও না, ঠিক আছে? দেখবা শুরু হয় কই, শেষ হয় কই, পুরাটার নিবা, পুরাটার নিবা, ছোট ছোট করে করতে যাইও না। সো এখানে আমি কি বললাম যে আমার হচ্ছে কি 6 থেকে শুরু হয় 15-এ যে শেষ হইতেছে, আর নেক্সট লাস্টটা হচ্ছে কি 15 থেকে স্টার্ট হয় 24 পর্যন্ত। দেন হচ্ছে কি আমি এটা বের করলাম, কেমনে বের করছি, একটা হচ্ছে দেখাই দিছি সেম লাইনের ইকুয়েশন দিয়ে, y minus y1 divided by y1 minus y2 equals to হচ্ছে x minus x1 divided by x1 minus x2, ওই ফর্মুলা দিয়ে বের করছি। আমার y equals to আসছে এইটা। সো এটা আমি বসাই দিছি, এটা হচ্ছে গিয়ে 6 থেকে 15 এর জন্য। সেম ওয়েতে হচ্ছে গিয়ে 15 থেকে 24 এরটা বের করছি, সেম ফর্মুলা দিয়ে আসছে হচ্ছে গিয়ে a minus 1/18t plus 4/3 and otherwise হচ্ছে গিয়ে 0। দেন এটা বের করে হচ্ছে কি আমাকে বের করতে বলছে যে x of t/2 কত। তো আমি এটা কিভাবে বের করব, আমি হচ্ছে গিয়ে শুরুতেই x of t/2 লিখতে পারি হচ্ছে গিয়ে 0, আর ওইটা ছিল হচ্ছে গিয়ে সবগুলা t হচ্ছে গিয়ে এখন t/2 হয়ে যাবে। ওকে, সো 1/6 ইন্টু t/2 মাইনাস 2, এটা হচ্ছে গিয়ে 0 t/2 6 হচ্ছে গিয়ে 6 থেকে, ম্যাম আপনি কি এই স্লাইডগুলো আপলোড করে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপলোড করে দিব। আচ্ছা বলে রাখি, আমরা হচ্ছে গিয়ে আমি ডিসকর্ডের লিংক দিয়ে দিব, একটা গুগল ড্রাইভের লিংক, ওইখানে হচ্ছে গিয়ে তোমাদের প্রত্যেকটা টিউটোরিয়ালের নোটস গুলা হচ্ছে গিয়ে আপলোডেড করা থাকবে। সো ওখান থেকে তোমাদের যদি কোনো টিউটোরিয়াল মিসও যায়, ওখান থেকে তোমরা নোটস গুলা দেখে নিও। জি ম্যাম, আজকে হ্যাঁ ক্লাসে স্যার একটা পিস ওয়াইজ ফাংশন গ্রাফ আর কি রিফ্লেকশন দিছিল, মানে একটা গ্রাফকে মাইনাস দিয়ে হয়তো বা গুণ করলে রিফ্লেকশন আসছিল। হ্যাঁ হ্যাঁ, মিরর আমাদের হয়ে যায়। হ্যাঁ মিররিং একটা হ্যাঁ এক্সাম্পল দেখাইলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ জানানোর জন্য, দেখতেছি আমি। তো কি বললাম, এইটা ডিসকর্ড এখন, হ্যাঁ হ্যাঁ, আমি এটা আগে কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে দেখাচ্ছি। সো এইটা এখন হচ্ছে কি দেখো এখানে t/2 আছে না, সো এখানে আমাকে t বানাইতে হবে। t বানানোর জন্য আমাকে কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাইলেই তো আমি t পেয়ে যাই, রাইট? সো প্রত্যেকটা টার্মকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই যদি করি, তাইলে আমি এই জিনিসটা পাই। এটা এখান থেকে কি পাই, t/12 মাইনাস 2, আর এটা হচ্ছে গিয়ে 12t 30, দেন হচ্ছে গিয়ে minus t/36 plus 4/3 30t and then 24 হচ্ছে 48, otherwise 0। সো এটাই হচ্ছে কি আমার x of t/2 এর জন্য, ঠিক আছে? এখন সেম জিনিসটাই যদি হচ্ছে গিয়ে আমি লাইক মিরর করে করার ট্রাই করি, হ্যাঁ, যেমন আমাকে যদি এটাই বলে যে x of মাইনাস t কত, তখন কি করব, তখন হচ্ছে গিয়ে আমার পুরা মানে অরিজিনাল যে সিগন্যাল ছিল, এটা হচ্ছে গিয়ে পুরা জাস্ট মানে ওই পাশে চলে যাবে। মানে জিনিসটা কেমনে বুঝাই, দাঁড়াও দেখি। এরকম একটা জিনিস হবে, এটা হচ্ছে -6 থেকে শুরু হয়ে -24 পর্যন্ত হবে, অ্যামপ্লিটিউড এটা সেমই থাকবে লাইক 0.5, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে -12 and this is -15, এইটা হবে। তখন হচ্ছে কি জিনিসটা জাস্ট মিরর হয়ে দেখতে এরকম হবে। সো এইটার তখন হচ্ছে গিয়ে মানে জিনিসটা তুমি দেখো, তুমি তখন এটা ইজিলি বুঝতেছো যে এটা কি হবে।
তখন হচ্ছে গিয়ে তুমি এখান থেকে বলে দিতে পারো এক্স অফ মাইনাস টি হচ্ছে গিয়ে আমার, এখন কিন্তু তুমি যেহেতু একটা ছবি এঁকে ফেলছো, তোমার কিন্তু কষ্ট করে ওই টি এর হাবিজাবি বের করার দরকার নেই, তুমি এখান থেকে দেখেই বলে দিতে পারতেছো যে যদি হচ্ছে গিয়ে আমার গ্রেটার দেন -6 হয়, তখন হচ্ছে কি এটা 0, কারণ এই যে এটা এতটুকু রেঞ্জে, মানে ধরো এতটুকু রেঞ্জে তো গ্রেটার দেন -6, সো দিস ইজ 0। দেন নেক্সট হচ্ছে গিয়ে তোমার এই রেঞ্জটা, এই রেঞ্জের জন্য হচ্ছে গিয়ে এখানে কি কি পর্যন্ত আছে, এটা হচ্ছে গিয়ে -15 পর্যন্ত, রাইট? সো আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও, একটু দেখি। না, হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে -24 থেকে টি -15 পর্যন্ত। এটার জন্য ফর্মুলা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে এইটা, রাইট? সো ম্যাম টি স্মলার দেন -6 থেকে টি গ্রেটার দেন -15 পর্যন্ত। মানে এই রেঞ্জটার কথা বলতেছি। আচ্ছা, আমি একটা স্টেপ বাদ দিছি, এক সেকেন্ড জি। একটু দাঁড়াও। ফার্স্টে এটা, দেন হচ্ছে গিয়ে -6 থেকে -15 এর যে রেঞ্জটা, রাইট? হ্যাঁ, এইটা হবে। সো এটা হচ্ছে গিয়ে তোমার -15 থেকে -6 পর্যন্ত, যেটা ইয়েস এইটা। সো এইটার জন্য হচ্ছে গিয়ে সেম তোমার মানে এখন হচ্ছে গিয়ে জাস্ট আগে কি ছিল 1/6, এখন হচ্ছে -1/6, আগে ছিল এটা তো -2ই থাকবে, এটা তো আর চেঞ্জ হবে না। এটা যখন তুমি ইকুয়েশন, এখন তো তুমি পয়েন্ট গুলো জানো, পয়েন্ট গুলো দিয়ে তুমি তুমি যখন বের করবা y-y1, এটা দেখবা যে এটাই আসে। লাইক এটা কি, এটা হচ্ছে কি -6 -1, অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে তোমার -15 আর 0.5, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে তোমার -24 আর হচ্ছে গিয়ে 0। এখন তুমি পয়েন্ট গুলো জানো, এখন চাইলে এটার ইজিলি বের করতে পারবা। সো ওকে, এইটা। দেন হচ্ছে গিয়ে আরেকটা আসবে হচ্ছে গিয়ে তোমার -24 থেকে -15। এটার জন্য হবে হচ্ছে গিয়ে ওইটারই জাস্ট -1/18t, মাইনাস না প্লাস হবে, ওইটা তো মাইনাস ছিল, প্লাস and then +4/3 and ওইটার জন্য আদারওয়াইজ হচ্ছে গিয়ে 0, মানে 24 এর পরে গেলে আর কি। এটা হচ্ছে গিয়ে যদি তোমার মিরর করতে বলে তখন ওইটার জন্য। জিনিসটা কি বুঝছো? জি জি ম্যাম। ওকে, সো ওভারঅল হচ্ছে গিয়ে এই টপিক গুলাই ছিল বেসিক্যালি, হচ্ছে গিয়ে এটার অ্যান্সার তো বের করলামই। ওই যে ভাই, ওকে। সো কি বলে জানে, স্কেলিং, শিফটিং, তারপরে হচ্ছে গিয়ে তোমার পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক, পিরিয়ডিক অ্যান্ড অ্যাপিরিয়ডিক জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপ হচ্ছে একটা ম্যাথ তোমার আসবেই, যে বলে দিবে যে ডিটারমাইন ইফ দ্য সিগন্যাল ইজ পিরিয়ডিক অর নট, অ্যান্ড ইফ পিরিয়ডিক ফাইন্ড দ্য ফান্ডামেন্টাল পিরিয়ড। সো তোমরা চাইলে হচ্ছে কি ওটাকে টি দিয়ে বের করেও আগাইতে পারো, অথবা হচ্ছে গিয়ে ওমেগা দিয়ে বের করেও আগাইতে পারো। আমি হচ্ছে গিয়ে সব টাইপেরই ম্যাথ মোটামুটি করে দেওয়ার ট্রাই করছি। এই ম্যাথগুলো যদি এখন ধরে 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 করতে যেতাম অনেক টাইম লাগতো, এই জন্য হচ্ছে গিয়ে আগে থেকে করে রাখছি যাতে হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশন ইজি হয়। সো মোটামুটি সব টাইপের ম্যাথ দেখাইছি। আর হচ্ছে গিয়ে আমরা এখনো পাওয়ার সিগন্যালে, পাওয়ার আর এনার্জি, পাওয়ার ভার্সেস এনার্জি সিগন্যালে যাইনি, এটা হচ্ছে গিয়ে নেক্সট টিউটোরিয়ালে দেখবো ইনশাল্লাহ। আর লাস্টে যে ম্যাথটা করাইলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু ভালোভাবে দেখো। এই টাইপের ম্যাথ হচ্ছে গিয়ে তোমার মিড এক্সামে আসার চান্সেস অনেক বেশি।
লাইক এরকম একটা জিনিস দিয়ে দিবে, এখান থেকে তোমার হচ্ছে আর এই পিস ওয়াইজ বের করাটা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি হচ্ছে গিয়ে ফ্লুয়েন্ট হয়ে যাবে এটাতে, কারণ এটা আসবেই, কারণ এই পিস ওয়াইজ থেকেই কিন্তু তোমাকে বলবে যে স্কেলিং, শিফটিং অথবা হচ্ছে গিয়ে যে মিররিং, রিফ্লেক্টিং, এগুলা হচ্ছে গিয়ে বলবে। সো এই জন্য হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে কি বলে এই পিস ওয়াইজ বের করাটাতে যত বেশি ফাস্ট হবা তোমাদের জন্য ভালো, অ্যান্ড অ্যাকুরেটলি বের করার ট্রাই করবা। দেন এখান থেকে তো বাকি তোমার স্কেলিং বলে দেখ বা এই যে T/2 বলুক, -T বলুক, যাই বলুক না কেন, তোমাদের জন্য কিন্তু বের করা ইজি। ওকে, সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বা টিউটোরিয়াল নিয়ে ওভারঅল কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু বুঝতে প্রবলেম আছে? ম্যাম নেক্সট ক্লাসে কি ডেল্টা ফাংশনও পড়ানো হবে? আমাদের কুইজে ওইটাও আছে। কুইজ কবে? কুইজ ডেট দেওয়া হয়নি এখন। আচ্ছা, হ্যাঁ প্রবাবলি হ্যাঁ নেক্সট তারপরে থার্সডে বলতে হবে। হ্যাঁ আমি হচ্ছে গিয়ে কি বলে, হ্যাঁ দেখাবো, মানে পাওয়ার এনার্জি আর পাওয়ার সিগন্যাল স্যার পড়ায় ফেলছে না তোমাদের? জি জি পরে জি আমি আচ্ছা হ্যাঁ, এনার্জি পাওয়ার বের করা দেখবো, দেন হচ্ছে কি ডেল্টা ফাংশনের ওটাও দেখবো ইনশাল্লাহ। এই তিনটা জিনিস দেখবো নেক্সট টিউটোরিয়ালে। তোমাদের নেক্সট কুইজ কি থার্সডে হবে স্যার বলছে? না ডেট এখনো দিয়েছে, জানানো হয়নি। ফাইনাল করেনি। আচ্ছা জানাই নেই। আচ্ছা যদি জানায় মানে ক্লাসরুমে পোস্ট দিয়ে দেয় তখন তো দেখবো, যদি দেখি যে লাইক থার্সডে দিয়ে দিচ্ছে তাহলে হচ্ছে গিয়ে আমি তোমাদের থার্সডের আগেই টিউটোরিয়ালটা নেওয়ার ট্রাই করব, কারণ থার্সডে টিউটোরিয়াল নিলে থার্সডে কুইজ কেমনে দিবা, তো তখন হচ্ছে গিয়ে আমি টিউটোরিয়ালটা খুব সম্ভবত টিউসডে নেওয়ার ট্রাই করব। আর যদি দেখি যে স্যাটারডে হবে তাহলে হচ্ছে গিয়ে থার্সডে আগের টাইমেই টিউটোরিয়াল হবে। ওকে, আর হচ্ছে কি ডিসকর্ডের যে লিংক আছে ওখান থেকে হচ্ছে কি ওটা হচ্ছে কি পুরা ট্রিপলি অল কোর্সের লিংক, তো ওখান থেকে হচ্ছে কি তোমার ট্রিপলি 243 খুঁজে নিবা, ওই চ্যানেলে যাবা, দেন ওখানে যে হচ্ছে কি আমি একটা পোস্ট দিয়ে দিব যে এখানে হচ্ছে কি তোমাদের সেকশনের নোটস গুলো আপলোড থাকবে, সো ওইখানে হচ্ছে গিয়ে তোমরা সব টিউটোরিয়াল নোটস গুলো পেয়ে যাবা। কারোর যদি কোনো কনফিউশন না থাকে তাহলে টিউটোরিয়াল এখানেই শেষ।